কিছুদিন আগে ইউজির রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। এই রেজাল্ট পাবলিশের পর যারা সাকসেসফুলি ভাবে ভালো গ্রেড নিয়ে বা পার্সেন্টেজ নিয়ে পাস করেছে তাদের ক্ষেত্রে সবাইকে বলবো কংগ্রাচুলেশন। কিন্তু যাদের ক্ষেত্রে এই রেজাল্ট নিয়ে প্রবলেম আছে তাদের বলবো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটা পুরোপুরিভাবে ডেডিকেট করছি আপনাদের জন্য যাদের রেজাল্টটা কিন্তু স্যাটিসফাই জায়গাটা কিন্তু নেই। এখানে আজকের যে ভিডিওর টপিকগুলো থাকবে সেই টপিকগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আমাদের প্রথম যে বিষয়টা আলোচনা করব, রেজাল্ট বেরোনোর পর আপনাদের করণীয় কি হবে। রেজাল্ট তো বেরিয়ে গেছে, এখন আপনাদের ফার্স্ট স্টেপ কি আছে বা নেক্সট স্টেপটা আপনার কি আছে। নাম্বার টু হচ্ছে যে অনেকের এফ হয়েছে, সেই এফ হলে আপনি কি করবেন, এফ এর সলিউশনটা কি, এটা কিন্তু মস্ত বড় একটা প্রশ্ন সবার কাছে। তিন নম্বর যে অপশনটা হচ্ছে যে আরটিআই, যদি কেউ আরটিআই অপশন নেয় তাহলে আরটিআই করতে গেলে কি কি করণীয় হবে বা কি কি কাজ করতে হবে, এটা কিন্তু আমার তিন নম্বর অপশন থাকবে। চার নম্বর অপশনটা হচ্ছে এই আরটিআই করার জন্য কিছুজন স্টুডেন্টস কিন্তু ইউনিভার্সিটিতে গিয়েছিল, সেই ইউনিভার্সিটি কি বলছে, তাদের ফিডব্যাকটা কি, যে আরটিআই করার পর স্টুডেন্টসরা কি বলছে বা তাদের থেকে কি ফিডব্যাক পাচ্ছে। তারপরে হচ্ছে ফিফথ নম্বর যে পয়েন্টটা থাকছে, আরটিআই তো আপনি করলেন, আরটিআই করার পর আরটিআই যে অনেকের এক্সপেকটেশন কি থাকবে যে আমি আরটিআই করছি মানে নাম্বার বাড়বে, এই নাম্বার বাড়ার মানে পসিবিলিটি কেমন, অর্থাৎ সাকসেস রেটটা কেমন, আপনার নম্বর কি বাড়বে না কমবে, এটা কিন্তু একটা মস্ত বড় কোশ্চেন সবার ক্ষেত্রে। তারপরে যে মস্ত বড় যে কোশ্চেন থাকে যে এরপরে আমাদের রেজাল্ট বেরিয়ে গেল তাহলে মার্কশিটটা কবে দেবে, এটা কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন থাকে। এবং তার পাশাপাশি রেনুয়াল কবে, রেনুয়ালটা কবে, এটাও কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন। এবং লাস্ট যে ফাইনাল যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে এক্সাম কবে এবং তার আগে অ্যাসাইনমেন্টটা কবে। এই যে কতগুলো আমি কি পয়েন্ট বললাম আপনাদের আজকে ভিডিওর মূল টপিকটা, সেটা কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যার যেটা দরকার এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। প্রথম নম্বর পয়েন্টটা হচ্ছে যে রেজাল্ট বেরোনোর পর এখন আপনাদের কি স্টেপ রয়েছে। দেখুন, রেজাল্ট বেরোনোর পর আপনার কাছে এখন বর্তমানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগামী বছরের জন্য আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ এর পরে আপনাদের যে পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট হবে, তার জন্য কিন্তু একটা ফুল প্রুফ একটা প্ল্যানিং নিয়ে এগোতে হবে। কারণ দিনকে দিন ইউনিভার্সিটির যে এক্সাম প্যাটার্ন বা এক্সাম দেখা, যে এক্সামের খাতা দেখা, যে প্রসেসটা কিংবা সেন্টারে এক্সাম নেওয়ার যে প্রসেসটা স্টেপ বাই স্টেপ কিন্তু খুব কমপ্লেক্স জায়গায় চলে যাচ্ছে, একটা জটিল জায়গায় চলে যাচ্ছে। আগে হতো কিছুটা মিনিমাম স্টাডি করে ম্যাক্সিমাম নম্বর কিন্তু স্টুডেন্টরা গেন করতে পারতো, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টোটা, ম্যাক্সিমাম পড়ছে কিন্তু মিনিমাম একটা নম্বর কিন্তু গেন করতে পারছে না, যার ফলে হচ্ছে তাদের এফ রেজাল্ট কিন্তু অনেক সময় চলে আসছে। এই জন্য আপনাদের আমি পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা নেক্সট ইয়ারের জন্য ফুল প্রুফ প্যাকেজ নিয়ে নোট সাজেশন এবং আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আছে কম্বাইন করে পড়া শুরু করুন। এবং তার পাশাপাশি যদি আপনারা নিজে থেকে কোনো গাইডেন্স না পান বা করতে না পারেন তাহলে দেখুন স্ক্রিনের উপর নম্বর দেওয়া আছে, আমরা কিন্তু আপনাদের পুরোপুরিভাবে গাইড করে দেবো আগামী বছরের জন্য। এটা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এক্সাম থেকে শুরু করে এবং তার পাশাপাশি এক্সাম সেন্টারে কেমন পরীক্ষা দেবেন, অ্যাসাইনমেন্ট কেমন দেবেন, তার পাশাপাশি অ্যাসাইনমেন্টের পর অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার কীভাবে ডাউনলোড করবেন, অ্যাসাইনমেন্টে কীভাবে ফুল নম্বর পাবেন, সমস্ত কিছু আমরা গাইড করে দেবো। তার পাশাপাশি এক্সাম সেন্টারে গিয়ে যখন আপনাদের আননোন কোশ্চেন আপনি যখন পাবেন কীভাবে ট্যাকেল করবেন, কোশ্চেন কীভাবে লিখবেন। একটা তো কোশ্চেন দেখুন, একটা অ্যান্সার আপনি লিখলেন সেখানে আপনি 2 নম্বর পেলেন, ধরুন আপনাদের 5 নম্বর ফুল মার্কস আছে, আপনি একটা অ্যান্সার লিখলেন, দেখা গেল যে আপনি 2 নম্বর পেলেন, কিন্তু সেম অ্যান্সার একই জন লিখছে, সে কিন্তু পাচ্ছে 4, তাহলে দুটোর ভেরিয়েশন হয়ে যাচ্ছে। এখানে আপনাদের বলবো দুটো অ্যান্সার লেখার কিন্তু একটু পার্থক্য রয়েছে। অ্যান্সারটা কিভাবে লিখবেন একটা মস্ত বড় ফ্যাক্টর, পুরোপুরিভাবে কিন্তু গাইড করে দেবো যতক্ষণ না আপনার কোর্সটা কমপ্লিট হচ্ছে। এই জন্য স্ক্রিনের উপর নম্বর দেওয়া আছে, আপনারা নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট এবং এক্সাম গাইড, পুরো গাইড কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। আমি কিন্তু পার্সোনালভাবে আমাদের হেল্প করে দেবো, যে গাইডগুলো দিচ্ছি তার পাশাপাশি পার্সোনাল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়ে পুরো ডিটেলস, ইউনিভার্সিটির যাবতীয় ডিটেলস কিন্তু ওখানে প্রোভাইড করা হবে। নোট সাজেশন বাড়িতে হোম ডেলিভারি করব, পিডিও নিতে পারেন, সমস্ত কিছু গাইডেন্স আমরা করে দেবো। একটু ভরসাও দেখতে পারেন, আমরা কিন্তু এই ভরসার 100% কিন্তু রেজাল্ট করে আমরা দেখিয়ে দিই। সেকেন্ড নম্বর অপশনটা হচ্ছে এফ হলে আপনারা কি করবেন। দেখুন, এফ মানে হচ্ছে ফেল, সোজা কথা বুঝেন, এফ মানে হচ্ছে ফেল। তাহলে এফ যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার করণীয় কর্তব্য হচ্ছে, হয় আপনি নেক্সট ইয়ারে যখন পরীক্ষা হবে, অর্থাৎ আপনি এবছর যে পরীক্ষাটা হবে
এই পরীক্ষার সঙ্গে ওই পেপারটা আপনি পরীক্ষা দিতে পারেন, অর্থাৎ ওই পেপারটা কিন্তু ওখানে শো করবে। আপনি শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়ে ওই পেপারটার জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট কাটে, ওই অ্যামাউন্টটা আপনি পেড করে দিয়ে বা পেমেন্ট করে দিয়ে আপনি কিন্তু ওই পেপারটা সেকেন্ড ইয়ারে কিংবা থার্ড ইয়ারে যে পড়ছেন, কেউ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার সেখানে থার্ড ইয়ার পড়ছে, যে পেপারগুলো আপনাদের থাকবে ওই পেপারের সঙ্গে ওই পেপারটা এক্সট্রা করে কিন্তু অ্যাড হয়ে যাবে, তাহলে ওই পেপারটা আপনি পরীক্ষা দিতে পারেন। সেকেন্ড অপশনটা হচ্ছে আপনি আরটিআই করতে পারেন। এর পরের অপশনটা আমি আসছি। এর ফলে মানে মন খারাপ করার কিছু নেই, আপনি ইজিলি ভাবে কিন্তু এই জিনিসগুলো ট্যাকেল করতে পারবেন। মাথা ঠান্ডা রাখুন, দুটো অপশন আমার কাছে আছে, আরটিআই করতে পারেন কিংবা এই বছর যে পরীক্ষা দেবেন যে পেপারগুলো আপনার আছে এই পেপারের সঙ্গে ওই পেপারটা পরীক্ষা দিয়ে দিলে কিন্তু পুরো ঝামেলা চলে যাবে। যদি আপনি কনফিডেন্স থাকেন আপনার পরীক্ষা ভালো হয়েছে তাহলে আপনি আরটিআই করতে পারেন। আরটিআই করলে কিন্তু কিছুটা পজিটিভ থাকে আপনার নম্বর বাড়ার ক্ষেত্রে। থার্ড নম্বর অপশনটা হচ্ছে আরটিআই করলে কি হয়। দেখুন, আরটিআই করলে হচ্ছে আপনার খাতাটাকে পুনরায় ভ্যালুয়েশন বা রিভ্যালুয়েট করা হবে, মানে আপনার পুনর্মূল্যায়ন করা হবে। তাহলে যদি পুনর্মূল্যায়ন যদি করা যায় আপনার খাতাটাকে, তাহলে কিন্তু আমি বলি ঠিক আছে আমি খাতা পুনর্মূল্যায়ন করব। এখানে কিন্তু একটা মস্ত বড় কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করছে, কারণ ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ফর্মটা দেওয়া আছে ওখানে কিন্তু আপনাদের বলেছিলাম একটা ডিমান্ড ড্রাফটের 10টা কিন্তু চার্জ কাটে, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে সেটা কিন্তু 1000 টাকা পার সাবজেক্ট প্রতি দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি আরটিআই করেন আপনাকে কিন্তু 1000 টাকা দিতে হবে। এখানে ইউনিভার্সিটির কাছে মস্ত বড় একটা ফ্যাক্টর বা চ্যালেঞ্জ। আপনি 1000 টাকা দিয়ে আরটিআই করলে আপনার খাতাটা কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং খাতা দেখে কিন্তু যদি আপনার নম্বর বাড়ে সেক্ষেত্রে কিন্তু নম্বর বাড়ানোর কিন্তু স্কোপ থাকবে। এখানে প্রশ্ন, আমি তারপরে যে অপশনটা আমি বলবো ইউনিভার্সিটি, ধরো আরটিআই করলেন, আরটিআই করার পর আপনার ক্ষেত্রে যে কি প্রসেস রয়েছে বা ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্টস গিয়েছিল, আমি যে এগুলো বললাম যে কি পয়েন্টগুলো বললাম যেটা আলোচনা করব, ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট গিয়েছিল তাদের ইউনিভার্সিটি কি বলছে। এখানে দেখুন, আরটিআই করার জন্য আমি একটা ফর্ম কিন্তু কিছুদিন আগে ফর্ম দিয়ে ভিডিও করেছিলাম, পুরো সেম টু সেম ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে দুটো অপশন থাকবে, হয় আপনি ওইটাকে বাই পোস্টে পাঠিয়ে দিন, তার পাশাপাশি না হলে আপনি হেড অফিসে গিয়ে ওটা জমা দিয়ে আসুন। এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক থেকে একটা চার্জ কিন্তু কাটতে হবে, মানে আরটিআই করার জন্য হচ্ছে 1000 টাকা। 1000 টাকা কেটে কিন্তু ওই যে রিসিভ কপিটা, ব্যাংকের যে রিসিভ কপিটা ওখানে দেখাতে হবে। দেখালে কিন্তু আপনার একটা পার্টিকুলার সময় দেবে, সময় দেওয়ার পরে অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে কিন্তু আপনার খাতা আরটিআই করা হবে, মানে আরটিআইতে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেল বা ক্যাটাগরিতে পড়ে গেলেন। সেক্ষেত্রে আরটিআই এইভাবে সিস্টেম হয়। এইবারে আরটিআই যদি করতে হয় তাহলে কিন্তু এখানে যে ডকুমেন্টগুলো লাগবে আমি বলেছিলাম আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে, তার পাশাপাশি অরিজিনাল মার্কশিট লাগবে। এখন আপনাদের যে ডিজিটাল কপি রয়েছে যেটা অনলাইন থেকে আপনি ডাউনলোড করেছেন ওই ডিজিটাল কপিটা কিন্তু কোনোভাবে হবে না আপনার যতক্ষণ না অনলাইন মানে পার্টিকুলার অরিজিনাল যে আপনাদের এনরোলমেন্ট কার্ডটা, অরিজিনাল এনরোলমেন্ট কার্ড তো সবার কাছে আছে, যদি না কালেক্ট করতে কলেজ থেকে কালেক্ট করবেন, মার্কশিটটা তখন না পাচ্ছেন এটা কিন্তু কোনোভাবে আরটিআই করতে পারবেন। এই জন্য ওয়েট করুন অরিজিনাল মার্কশিট পাওয়ার ক্ষেত্রে, যেটা কিন্তু কলেজ থেকে দেবে। চোখ কান খুলে রাখুন, নজর রাখুন, আপনাদের কলেজে ফোন করুন, যে স্টাডি সেন্টার বলবো কবে আপনাদের মার্কশিট দেবে সেটা কিন্তু অবশ্যই খোঁজ রেখে মার্কশিটগুলো কালেক্ট করুন। যদি আপনি আরটিআই করতে চাইছেন ওটা অ্যাটাচ করে দিয়ে যেটা যে প্রসেসটা বললাম নিজে থেকেই করতে পারেন, এখান থেকে স্পিড করতে পারেন কিংবা ইউনিভার্সিটিতে গিয়ে আপনি ডাইরেক্টলি কিন্তু জমা দিয়ে আসতে পারেন। সাকসেস রেটটা কেমন, আপনি আরটিআই করলে আপনার খাতা সত্যি ভেরিফিকেশন করা হবে না কি প্রসেস রয়েছে, বা আমি 1000 টাকা দিলাম 1000 টাকায় কাজ হবে। এখানে হিস্ট্রি বলছে আরটিআই করলে অনেক সময় নম্বর বাড়ে, আবার অনেকে বলছে আরটিআই করলে নম্বর বাড়ে না। দুটো ডিলেমা কিন্তু ফ্যাক্টর করছে। যদি আরটিআই আপনাদের হয় তাহলে কিন্তু ইউনিভার্সিটি, দেখুন আপনার অনেক যদি স্টুডেন্টস হয় ইউনিভার্সিটি কি করে আপনার যে নম্বরটা দিয়েছে সেই নম্বরটা যাতে ক্যালকুলেশন যদি ভুল মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু ওই নম্বরটা বাড়ায়। অনেকের এটাই যুক্তি। আবার অনেকে বলছে যে আরটিআই করলে পুরো খাতা ভেরিফিকেশন করার নম্বর বাড়ে, 2-5 নম্বর বাড়ে। কিন্তু এই জায়গাটায় প্রশ্ন ইউনিভার্সিটি কি স্টেপ নেবে। আমি আপনাদের বলবো যদি আপনারা পুরোপুরি কনফিডেন্স থাকেন তাহলে আরটিআই করতে পারেন। আরটিআই করার পর আপনার কিন্তু যদি নম্বরের যদি আপনাদের নাম্বার যদি মিসম্যাচ হয়ে থাকে নম্বর তাহলে সেম ভাবে আপনি আরটিআই করবেন। তাহলে কিন্তু পুনরায় কিন্তু আপনার ওই খাতাটাকে পুনর্বার যদি চেক করে যদি আপনি করেন তাহলে কিন্তু ইউনিভার্সিটি বাধ্য হবে আপনার খাতাটাকে চেক করার জন্য। এবারে আরো একটা কথা বলে রাখি, যখন আপনার নম্বরগুলো হাই নম্বর হয়ে যাচ্ছে, একটা ভালো করে বুঝুন ইউনিভার্সিটি যে লজিকটা ফ্যাক্টর মানে লজিক উপর কাজ করে। ধরুন আপনার প্রত্যেকটা পেপারে
কোনোটায় 50 রয়েছে, কোনোটা 60 রয়েছে, কোনোটা 40 রয়েছে, কোনোটায় আবার 45 রয়েছে, এরকম করে হাই নম্বর রয়েছে। একটাতে আপনার ধরুন 15 রয়েছে। তার ইউনিভার্সিটি ভাববে যে প্রত্যেকটা সাবজেক্টে যে স্টুডেন্ট ভালো নম্বর পেয়ে থাকে বা ভালো লিখে থাকে, তাহলে একটা সাবজেক্টে কোনোদিন সে কম নম্বর পাবে না, পেতে পারে না। এই জন্য ইউনিভার্সিটি আপনার নম্বরের প্যাটার্ন দেখে কিন্তু খাতাপত্র চেক করে। এই জন্য বলতে চাইছি, আরটি করার আগে আপনি দেখে নেবেন যে নম্বরগুলো আপনি পেয়েছেন, সেই নম্বরের যে ব্যালেন্সটা, রেশিওটা, যে সাবজেক্টে আপনি এ পেয়েছেন তার রেশিও কি সমান হয়ে যাচ্ছে না একটু বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে আমি আপনাকে সাজেস্ট করবো আরটিআই করুন। আদারওয়াইজ যদি সেম লেভেল থাকে, রেশিও যদি সমান সেম লেভেলে থাকে, কাছাকাছি থাকে, তাহলে কিন্তু আরটিআই না করা ভালো। ইউনিভার্সিটি কোনোভাবেই কিন্তু আপনার খাতা চেক না করে নম্বরটা কাউন্ট করে দিয়ে ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনার 1000 টাকা কিন্তু জলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বলতে চাইছি ভেবে চিন্তে কাজ করুন, নাহলে তো আপনার যে অপশন আছে নেক্সট ইয়ারে পরীক্ষা দিয়ে দিলেন, পরীক্ষা দিয়ে দিলে কিন্তু একই সঙ্গে আপনার নম্বরটা কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনার ইয়ার ল্যাপসও হবে না, ইয়ার গ্যাপও হবে না, পুরোপুরিভাবে কিন্তু আপনার পরীক্ষাটা সুন্দর করে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা পজিটিভ দিক থাকতে পারে। তারপরে হচ্ছে রেনুয়াল কবে, এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে, যে রেনুয়ালটা কবে। দেখুন রেনুয়ালটা কি আমি অলরেডি ভিডিও করে দিচ্ছি। রেনুয়ালটা হচ্ছে আপনি ধরুন ফার্স্ট ইয়ারে পড়ছেন কিংবা সেকেন্ড ইয়ারে পড়ছেন বা থার্ড ইয়ারে পড়ছেন, তাহলে আপনি নেক্সট ইয়ারে অ্যাডমিশন প্রসেসকে আমরা এক কথায় বলবো রেনুয়াল। তাহলে রেনুয়ালটা না করলে কিন্তু কোনোভাবেই আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনি তো অ্যাডমিশনই হননি, যে রেনুয়াল না করে থাকে তাহলে পরিষ্কারভাবে ইউনিভার্সিটিকে আপনি টাকা দেন, ইউনিভার্সিটি টাকা না দিলে আপনার প্রসেস কিন্তু কন্টিনিউ হবে না। এই জন্য আপনার রেনুয়ালটা কিন্তু কম্পালসারি করতে হবে। এইবারে ফার্স্ট স্টেপে একটা রেনুয়ালের ডেট অলরেডি দিয়েছিল, সেই রেনুয়ালটা যদি কেউ মিস করে থাকে তাহলে সেকেন্ড চান্স দেবে, কিন্তু সেই সীমিত সময়ের জন্য সেকেন্ড চান্স দেয়। এই সময়ের মধ্যে যদি আপনি রেনুয়াল করতে না পারেন তাহলে কিন্তু আপনি এবছর পরীক্ষা বসতে পারবেন না। এই জন্য বলতে চাইছি, যারা এই গ্রুপের মধ্যে রয়েছেন, এই গ্রুপগুলো কিন্তু ব্যতীত আমরা একটা নতুন গ্রুপ করেছি, পেড গ্রুপ করেছি, যারা আমাদের কাছ থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সবকিছু নেবে, তাদেরকে আমরা এই নোট সাজেশন দিয়ে কিন্তু ছেড়ে দেবো না। নোট সাজেশনের পাশাপাশি আমরা তাদের ইউনিভার্সিটি প্রপারলি গাইড দেব। এই জন্য আমরা গ্রুপটা করে এই গ্রুপে অ্যাড করে, দেখুন গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিন্তু কোনো টাকা নয়, আমরা চাইছি প্রপারলি ভাবে নোট সাজেশন অ্যাসাইনমেন্টের পাশাপাশি ইউনিভার্সিটি পুরো গাইডলাইন যাতে আমাদের কাছে মানে আপনার কাছে থাকে। এই জন্য কিন্তু এই গ্রুপ করে ইনস্ট্যান্টলি কিন্তু আমরা মেসেজগুলো ছেড়ে যাতে অ্যাট এ টাইম একটা ক্লিকে সবার কাছে মেসেজ চলে যেতে পারে। এই জন্য আপনারা যদি আপসেট থাকেন বা রেনুয়ালে যদি কোনো খবর না পেয়ে থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর আছে, নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে বুকিং নিয়ে নিন। ইউনিভার্সিটি যাবতীয় আপডেট, নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু গাইড করে দেবো 100%। আমি আমাদের পার্সোনাল মেন্টরশিপ হিসেবে কাজ করব, এবং যখন কোনো সমস্যা হবে এনিটাইম আমাকে ফোন করবেন, আমরা কিন্তু 100% আপনাকে গাইড করে দেবো। লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এক্সাম কবে। দেখুন আপনাদের এক্সামটা, এইটা আপনি মানে এইটা ক্যালকুলেশন করবেন না যে আমাদের রেজাল্ট বেরোতে দেরি হয়েছে মানে আমাদের এক্সামও দেরি হবে। এটা আমি বলে রাখি, আপনাদের সেপ্টেম্বর টু সেপ্টেম্বর সেশন থাকে, তাহলে আপনাদের সেই হিসেবে যদি আমি ধরি, এখন চলছে আমাদের মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 থেকে 4 মাস সময় আছে আমাদের পরীক্ষার বাকি। মানে ধরুন পরীক্ষা তার আগে আমাদের অনেক প্রসেস হবে, রিনিউয়াল হবে, ফর্ম ফিল আপ হবে, অ্যাসাইনমেন্ট শিট ডাউনলোড করবেন, অ্যাসাইনমেন্ট হবে, 2-3 বার ডেট দেবে, তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড ইস্যু হবে, সেন্টার অ্যালটমেন্ট করা হবে, এক্সামের সিট ফেলা হবে, সমস্ত কিছু প্রসেস, আমাদের এক্সাম সিট রেডি হবে। তাহলে এইরকম প্রসেস করতে 3-4 মাস কিন্তু খুব কম সময় ইউনিভার্সিটির কাছে, তবু তার চেষ্টা করবে খুব কুইকলি ভাবে এই সমস্ত প্রসিজারগুলো আছে কমপ্লিট করতে। বলতে চাইছি যে আমাদের এক্সাম ধরে রাখুন সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে পরীক্ষা হতে চলেছে। এই জন্য এক্সাম কবে হবে এই চিন্তাটা বাদ দিয়ে আপনি ভাবুন এক্সামটা কিভাবে আমরা দেব। অনেকে আছে যারা এক্সাম সেন্টারে কিছু আগডুম বাগডুম করবে বলে, অর্থাৎ কিছুটা হলেও অপশনাল কারো কাছ থেকে হেল্প নেবে বলে কিন্তু অপশন নিয়ে যায়। আমি আপনাদের বলবো আগে হয়ে গেছে, এখন কিন্তু সেই রকম চিন্তা ভাবনা নিয়ে এগোবেন না, তাহলে কিন্তু পুরো ফেসিয়াল সময় থাকে। কারণ এবছর অনেককে আরে হয়ে দিয়েছে, আরে তাদের করেছে যারা উইদাউট প্রিপারেশনে কিন্তু পরীক্ষা সেন্টারে গেছে। না বলতে চাইছি আপনি যদি প্রপারলি ভাবে প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আরে হওয়ার সময় থাকবে না, আপনার তার উপর কোনো ডিপেন্ডেন্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো যদি আপনি উইদাউট প্রিপারেশনে যান তাহলে কিন্তু মস্ত বড় একটা ফ্যাক্টর কাজ করে আরের ক্ষেত্রে। না বলতে চাইছি আপনার মিনিমাম ধরে রাখুন হাতে 3 মাস মতো সময় আছে পরীক্ষার ক্ষেত্রে, এর মধ্যে আপনাকে টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আমরা এই যে নোটস পত্রগুলো যে দিই, এরা কিন্তু একটা সিস্টেম বলে দিচ্ছি, খুব কম পড়বে, সিলেবাসের মতো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলি, সেখান থেকে আপনার একটা মানে ওভারভিউ চলে আসে, ওভারভিউ থেকে যে কোনো কোশ্চেন কিন্তু ইজিলি অ্যাটেম্প করতে পারেন। এই জন্য যাদের পড়ার সময় খুব কম আছে, কাদের সঙ্গে যুক্ত থাকেন, আমি তাদের 100% সাজেস্ট করবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, পুরোপুরি আমি নোট সাজেশন দেবো,
খুব কম সময় পড়ে 1 ঘন্টা পড়ে আপনি কিন্তু ভালো একটা মার্কস নিয়ে কিন্তু পরীক্ষা পাস করতে পারেন। আশা করছি এই যে ডিটেলসগুলো কি পয়েন্টগুলো বললাম আপনাদের ক্ষেত্রে যত যা কোশ্চেনগুলো ছিল আমাদের মনের মধ্যে সব কোশ্চেন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন।